চরণ জম কবে বা হবে কবে বা হবে ওই রাধা ভাবে চরণ রাধা ভাবে গৌর চরণ ওই চরণ বৈষ্ণব কবি রাধামোহন দাস ঠাকুর। আপনারা জানেন এগুলো তো আস্বাদনের জন্য বলা। এই যে রাধামোহন দাস ছিলেন শ্রীনিবাস আচার্য প্রভুর ছেলের নাম ছিল গতি গোবিন্দ ঠাকুর, আর এই গতি গোবিন্দ ঠাকুরের ছেলে হলো বৈষ্ণব কবি রাধামোহন দাস ঠাকুর। চৈতন্য উত্তর যুগে অর্থাৎ গৌর লীলা প্রকটের পর তিনজন মানুষের উপরে এই গৌরী বৈষ্ণব সংস্কৃতি রক্ষার দায়ভার সঁপে দেওয়া হয়েছিল। তারা একজন শ্যামানন্দ প্রভু, একজন শ্রীনিবাসাচার্য ঠাকুর মহাশয়, একজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আপনারা জানেন যে তিনজনই 9টা গরুর গাড়িতে করে শাস্ত্র নিয়ে আসছিলেন। বীরহাম্বির নামে দর্শু সমস্ত শাস্ত্র মহামূল্যবান ধন মনে করে সবগুলো ডাকাতি করে নিয়ে গিয়েছিলেন। সবাই ঠাকুর মহাশয় শ্যামানন্দ প্রভু ফিরে গেলেও শ্রীনিবাস আচার্য ঠাকুর বললেন যে আমি এই গ্রন্থ না নিয়ে ফিরব না। গেলেন বীরহাম্বিরের সেই দস্যুর নিকটে, রাজার ওখানে, রাজা বীরহাম্বিরের রাজদরবারে। শ্রীনিবাস আচার্য প্রভুর এমন শাস্ত্র পাঠ করেছিলেন, বীরহাম্বিরের মতো দর্শু শ্রীনিবাস আচার্যের শাস্ত্র কথা শুনে তার শিষ্য হয়ে তার চরণে আত্মনিবেদন করলেন। শ্রীনিবাস আচার্য প্রভু বীরহাম্বিরের কাছ থেকে সমস্ত শাস্ত্র গ্রন্থ উদ্ধার করে নিয়ে এসেছিলেন। তাই শ্রীনিবাস আচার্য ঠাকুর মহাশয়ের ছেলে ছিল গতি গোবিন্দ ঠাকুর। এই গতি গোবিন্দ ঠাকুরের ছেলে হলো বৈষ্ণব কবি রাধামোহন দাস ঠাকুর। তাহলে রাধামোহনের যদি বংশ পরম্পরা চিন্তা করে দেখেন, তাহলে সবারই অনুভব হবে যে জন্মগত কারণেই রাধামোহনের রক্তের মধ্যে গৌর কৃপা আছে। জন্মগত কারণে তার শিরায় শিরায় ধমনীতে ধমনী গৌরের কৃপা। সেই রাধামোহন দাস ভনিতা করলেন সই চরণ যেন পায়। কোন চরণ? রাধা ভাবের গৌর চরণ। এই যে লালসা, এই লালসা না থাকলে তো হয় না।
এই ভনিতার মধ্যে দিয়ে গৌর চরণে প্রকাশ ঘটাল অন্তরের লালসা। বলেন প্রভু, জগতে যার কোনো সহায় সম্বল আশ্রয় অবলম্বন কোনো কিছুই থাকে না, জগতের সবাই তাকে বলে ভিখারি, কাঙাল। ভিখারির সম্বল হলো তার নয়নের জল। ভিখারি করে কি? ভিক্ষার একটা থালা হাতে নিয়ে যে পথে লোকজন যায়, পথের ধারে থালাটা নিয়ে পড়ে থাকে, 2 টাকা 2 পয়সা ভিক্ষা পাবো, মুখ ভরা আকাঙ্ক্ষা। পথ দিয়ে কত শত লোক যায়, সবাই তো আর ভিখারিকে ভিক্ষা দেয় না। ওই ভিখারিকে দেখে যদি কারো অন্তরে করুণা হয়, সেই কেবল ভিখারির থালায় 2 টাকা 2 পয়সা ভিক্ষা দেয়। রাধামোহন দাস গৌর চরণে নিবেদন করলেন, প্রভু তুমি তো এবার পতিত পাবন হয়ে এসেছ, তুমি যদি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করে খুঁজে দেখো, আমার মতো ভিখারি তুমি জগৎ ব্রহ্মাণ্ড মাঝে আর 2 জন কাউকে খুঁজে পাবে না। আমার মতো ভিখারিও ব্রহ্মাণ্ডে কেউ নাই, আবার তোমার মতো করুণাময় জগৎ ব্রহ্মাণ্ড মাঝে আর কেউ নাই। প্রভু, ভিক্ষার থালা নিয়ে পথের ধারে পড়ে থাকে, আমিও তোমার কৃপা ভিক্ষা পাওয়ার আকাঙ্ক্ষায় বড় দৈন্য ভরে বললেন, কি পথের এক পাশে চরণ শ্রীরাম সুদাম দাম বসুদাম অংশমান শাখা যমুনা বলিলে বিহারী গোবিন্দ একটু আগে মায়ের ঘর থেকে বন খেলা খেলতে ব্রজ বিপিনে যমুনার কোলে উপস্থিত হয়েছেন। ব্রজবনের সখাদের সঙ্গে বন খেলা খেলছেন। খেলতে খেলতে হঠাৎ গোবিন্দের নয়ন পড়েছে সুবলের বদনে। সুবল বদন দেখেই গোবিন্দের মনে পড়েছে রাধা বদনের কথা। তাই রাধা বিরহ দগ্ধ শ্যাম সুন্দর সখাদেরকে ডেকে কইতে লাগলেন, সখারে ওরে ভাই
পরাণ আমার কেমন করে পরাণ কেন জানি একটু বনসভা দেখতে ইচ্ছা করছে রে, আমি একটু বনসভা দেখে আসি। আর তোদের একটা কথা বলি, শোন, একা যেন কোথাও যাস নে, আমি তো থাকবো না, বনসভা দেখতে যাব। আর তোরা কি করবি, থাকি ও দাদারও কাছে, দেহ কোথা না যাও আর কি দিবে ও সুরে সবে গোবিন্দ বলেন, ও ভাই, আমি একটু বনসভা দেখে আসি। আর তোরা বলরাম দাদার সঙ্গে সঙ্গবদ্ধ থাকবি। দাদার কাছে থেকে একা যেন কেউ কোথাও যাবি নে। বৃন্দাবনে বড় অসুরের উৎপাত বেড়েছে, দাদার সঙ্গ ছাড়া হলে অসুরের কবলে পড়বি, বিপদ ঘটবে তোদের। তো রাখালদের মধ্যে গোবিন্দের একেবারে প্রিয় সখা, যার নাম হলো বটু, আর একটা ভালো নাম আছে এর, মধুমঙ্গল। এই বটু ছুটে গিয়ে হঠাৎ কানাইয়ার গলা জাপটে জড়িয়ে ধরে কানে কানে বলছেন, ও কানাইয়া, এই বৃন্দাবনে তোর অন্তরের ভাব আর কেউ বুঝতে না পারলেও আমি কিন্তু ঠিক বুঝেছি রে। গোবিন্দ বলেন, কি রে, তুই আবার কি বুঝলি, বল দেখি। কানে কানে বলছেন, জোরে করে নয়, কানাইয়া শোন, তোর কাননের শোভা দেখা নয় ভাই, কাননের শোভা দেখা নয় ভাই, তোর কাননের শোভা দেখা নয় ভাই, কানে কানে যেমন বলেছেন, মরম সখার কথা শুনে কানাইয়া চমকে উঠলেন, সর্বনাশ, তুই আমার অন্তরের ভাব বুঝতে পারলি, তাহলে তুই আমার সাথে চল। তাই কি করলেন, শিশু বসনীয় দিয়া সবলার বটুরে লইয়া বাহির হইলা
বৈষ্ণব কবি শেখর দাস গোবিন্দ সুবলার বটকে নিয়ে রাধাকুণ্ডের কুলে যখন এসেছেন, রসিক শেখর গোবিন্দকে ডেকে বৈষ্ণব কবি শেখর দাস বললেন, হে গোবিন্দ, বড় ভালো জায়গায় তুমি এসেছ। আমাদের রাধারানী যেমন করুণাময়ী প্রেমময়ী, রাধা কুণ্ডেরও তেমন মহিমা। এই কুণ্ড কুলে তুমি তোমার ভাবনার বদন ভাবতে থাকো, দেখবে তোমার ভাবনায় তোমার প্রাপ্ত বস্তুকে তোমার নিকটে এনে দেবে। কুণ্ডের কুলে গোবিন্দ রাধা বদন ভাবনায় বিভোর ভাবতে থাক। আর এদিকে হলো কি, গোষ্ঠের বেনুধ্বনি শুনে সমস্ত ব্রজবালার অন্তরে জেগেছে কৃষ্ণ বিরহ। তাই বিরহ কাতরা ব্রজবালা একে একে ধীরে ধীরে এসে উপস্থিত হতে লাগলেন রাধারানীর আঙিনায়। রাধারানীর আঙিনায় এসে উপস্থিত হয়ে দেখেন কি, রাধারানী কৃষ্ণ বিরহে কাতরা, নয়ন জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ, হা প্রাণবল্লভ বলে ব্যাকুলা হয়ে কাঁদছেন। মরম সখীরা যখন এসেছেন রাধারানীর আঙিনায়, সখীরা গিয়ে ডেকে জিজ্ঞেস করলেন, কিরে রাধে, এমন করে কাঁদিস না, ধৈর্য ধর। রাধারানী বলেন, সখী, আমি কাঁদি কি সাধে রে? সখী রে, সকালে গো ধন নিয়া, সকালে গো ধন নিয়া, আজ কোঠে গেল বিনোদিয়া, আজ দিয়া শিয়া দেবর নিশা, সিঙ্গা বেলো বাজাইয়া, প্রাণ বন্ধু গেল সিঙ্গা বেলো বাজাইয়া, আমার প্রাণে বাজাইয়া সিঙ্গা বেলো বাজাইয়া, আমার প্রাণে বাঁধাইয়া বুকে মদন জ্বালা